বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে বলা হইতেছে, অতএব তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করবেন। 28 এই কথাটি যে সে অক্ষয় বাণী রূপে তার সন্তানদের মধ্যে রেখে গেছে, যাতে তারা আল্লাহর থেকে আকৃষ্ট থাকে। 29 পরন্তু আমি তা এদেরকে এবং এদের পূর্বপুরুষদেরকে জীবন উপভোগ করতে দিয়েছি। অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রাসূল আগমন করছে। 30 যখন সত্য তাদের কাছে আগমন করলো, তখন তারা বলল, এটা জাদু, আমরা একে মানি না। 31 তারা বলে, কোরআন কেন দুই জনপদের মধ্যে কোনো প্রধান ব্যক্তির অবতীর্ণ হলো না? 32 তারা কি আপনার পালনকর্তার রহমত বন্টন করে? আমি তাদের জন্য মধ্যে তাদের জীবিকা বন্টন করিয়াছি পার্থিব জীবনে, এবং একের মর্যাদাকে অপরের ওপর উন্নতি করিয়াছি, যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে। তারা যা সঞ্চয় করে আপনার পালনকর্তার রহমত তদপেক্ষা উত্তম। 33 যদি সব মানুষের এক মতাবলম্বী হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তবে যারা দয়াময় আল্লাহকে অস্বীকার করে, আমি তাদেরকে দিতাম তাদের গৃহের জন্য রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি, যার উপর তারা চড়ত। 34 এবং তাদের গৃহের জন্য দরজা দিতাম এবং পালঙ্ক দিতাম, যাতে তারা হেলান দিয়া বসত। 35 এবং স্বর্ণ নির্মিত দিতাম। এগুলো সবই তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র, আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্য যারা ভয় করে। 4th রুকু। 36 যে ব্যক্তি দয়াময় আল্লাহ স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্য এক শয়তান নিয়োজিত করিয়া দিই, অথবা সে হয় তার সঙ্গী। 37 শয়তানরাই মানুষকে সৎপথে কম বাধা দান করে, আর মানুষ মনে করে যে তারা সৎপথে রইয়াছে। 38 অবশেষে যখন সে আমার কাছে আসবে, তখন সে শয়তানকে বলবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমে দূরত্ব থাকতো, কত হীন সঙ্গী সে। 39 তোমরা যখন কুফর করিয়াছিলে, তখন তোমাদের আজকের আযাবের শরীক হওয়া কোনো কাজে আসবে না। 40 আপনি বধিরকে শোনাতে পারবেন, অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথপ্রদর্শিতা লিপ্ত তাকে পথ প্রদর্শন করতে পারবেন। 41 অথবা আমি যদি আপনাকে নিয়ে যাই, তবুও আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। 42 অথবা আমি তাদেরকে যে আযাবের ওয়াদা দিয়াছি তা আপনাকে দেখিয়া দিই, তবুও তাদের ওপর আমার পূর্ণ ক্ষমতা রহিয়াছে। 43 অতএব আপনার প্রতি যে ওহী নাজিল করা হয় তা দৃঢ়ভাবে অবলম্বন করুন, নিঃসন্দেহে আপনি সরল পথে রহিয়াছেন। 44 এটা আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য উল্লেখিত থাকবে, এবং শীঘ্রই আপনার জিজ্ঞাসিত হবেন। এক টিকা। পবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনে মানবজাতির পার্থিব ও পরকালের জীবনের মুক্তির সনদ। মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে ঐশী কিতাবও অবতীর্ণ করে মানব সৃষ্টির রহস্য উদ্দেশ্যে বলা দেন। আর কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্ববৃহৎ ঐশী গ্রন্থ, এটা মানুষের চলার জন্য সংবিধান হিসাবে স্বীকৃত। 45 আপনার পূর্বে আমি যেসব রসুল প্রেরণ করিয়াছি তাদেরকে জিজ্ঞাসা করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোনো উপাস্য স্থির করিয়াছিলাম ইবাদতের জন্য? 5ম রুকু। 46 আমি মূসাকে আমার নির্দেশাবলী দিয়া ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে প্রেরণ করিয়াছিলাম, অথবা সে বলিয়াছিল, আমি বিশ্ব পালনকর্তার রাসূল। 47 অথবা সে যখন তাদের কাছে আমার নির্দেশনে উপস্থান করলো, তখন তারা হাস্য বিদ্রূপ করতে লাগলো। 48 আমি তাদেরকে যে নিদর্শনী দেখাইতাম তাই হতো পূর্ববর্তী নিদর্শনের অপেক্ষা বৃহৎ, এবং আমি তাদেরকে শাস্তিস্বরূপ পাকড়াও করলাম, যাতে তারা ফিরে আসে। 49 তারা বলল, হে জাদুকর, তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার কাছে যে বিষয় প্রার্থনা করো, যার অর্ডার তিনি তোমাকে দিয়েছেন, তা আমরা অবশ্যই সৎপথ অবলম্বন করব। 50 অথবা যখন আমি তাদের থেকে আযাব প্রত্যাহার করিয়া নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করিতে লাগলো। 51 ফিরআউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলো আমার নিম্নদেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখো না? 52 আমি যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি থেকে যে নিজ ও এবং কথা বলতে সক্ষম নয়। 53 তাকে যে কেন স্বর্ণবলয় পরিধান করানো হলো না, আর অথবা কেন আসলো না তার সঙ্গে ফেরেশতাগণ দল বেঁধে। 54 অথবা শেষ তার সম্প্রদায়কে বোকা বানিয়ে দিল, ফলে তারা তার কথা মেনে নিল, নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। 55 অথবা যখন আমাকে রাগান্বিত করলো, তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং নিয়োজিত করলাম তাদের সবাইকে। 56 অথবা আমি তাদেরকে করে দিলাম অতীত লোক ও দৃষ্টান্ত পরবর্তীদের জন্য। 6ষ্ঠ রুকু। 57 যখনই মরিয়ম ও তনয় দৃষ্টান্ত বর্ণনা করা হলো, তখনই আপনার সম্প্রদায় হট্টগোল শুরু করে দিল। 2 58 এবং বলল, আপনাদের উপাস্যরা শ্রেষ্ঠ না সে? তারা আপনার সামনে যে উদাহরণ উপস্থাপন করে তা কেবল বিতর্কের জন্যই করে। 2 শানের নজুল। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে শরীক করার পরিণতি সম্পর্কে কুরাইশদেরকে বললেন, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসকদের
তারা জাহান্নামের ইন্ধন হবে। তাদের মধ্যে কেউ বলে উঠল, তবে তো ঈসার মধ্যে কোনো মঙ্গল নাই, সেও জাহান্নামে যাবে। কেননা নাসারাদের একদল তার উপাসনা করে, অথবা আপনি তাকে নবী বলেন। তাদের উত্তরে এই আয়াতগুলো অবতীর্ণ হয়।